হ্যালো বন্ধুরা, বর্ষা অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তোমাদের দিল্লি পুলিশ গার্ডে তোমাদের অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে। সেই অনলাইন অ্যাপ্লাই তোমরা কীভাবে করবে তা নিয়ে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, যারা ভিডিওতে নতুন তারা ভিডিওর পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে কোনো রকম ভিডিও এই চ্যানেলে পাবলিশ করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য সবার প্রথমে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই পেজে চলে আসতে পারবে। এখানে তোমাদের সবার প্রথমে বলে দিই এখানে কী কী রয়েছে। এই পেজে আসার পর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের এই সাইডে লেখা টু মেক পেমেন্ট, এখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট করতে পারবে। তারপর রয়েছে তোমাদের স্ট্যাটাস, এখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশানের জন্য তোমাদের 20 বছর বয়স হতে হবে। 20 বছর থেকে 45 বছরের মধ্যে হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। খুব অনেক শূন্যপদ রয়েছে, তো যারা যোগ্য প্রার্থী রয়েছে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। এখানে তো উচ্চ মাধ্যমিক পাস করে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপর রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করার জন্য এই সাইটে লেখা রয়েছে টু ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম। এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করে নেবে। অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে সবার প্রথমে যে অ্যাপ্লিকেশান করবে তার নাম এখানে বসাতে হবে। নাম বসানোর পর তারপর রয়েছে তার ইমেল আইডি বসাতে হবে। তার বৈধ ইমেল আইডি যেটা রয়েছে এই ইমেল আইডিটা তোমাদের সঠিকভাবে বসাতে। তো এই ইমেল আইডিতে তোমাদের বিভিন্ন SMS আসবে, যে নোটিফিকেশান আসবে, তোমরা এখান থেকে জানতে পারবে সমস্ত কিছু। তারপর তোমাদের বাবার নাম বসাবে। বাবার নাম বসানোর পর তোমাদের ক্যাটাগরি যেটা রয়েছে তোমরা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। তোমরা যে ক্যাটাগরি থেকে বিলং করো সেই ক্যাটাগরি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এরপর হচ্ছে তোমাদের জেন্ডার তোমরা এখান থেকে সিলেক্ট করবে। যদি মেল হয় তো মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে তোমার হাইট যেটা রয়েছে সেই হাইটটা তোমরা এখানে বসাবে। বসানোর পর তোমাদের 10 সংখ্যার মোবাইল নাম্বার যেটা রয়েছে সেটা বসাবে। মোবাইল নাম্বার বসানোর পর যদি তোমাদের বাবার বা অন্য কারোর যে বাড়ির অন্য কারোর মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে তোমরা এখানে বসাবে। বসানোর পর যে অ্যাপ্লিকেশান করবে তার আধার নাম্বার যেটা রয়েছে সেটা এখানে সার্ভিসম্যান ডিটেলস, যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে ইয়েস করবে, তাহলে নো করে দেবে। এরপর রয়েছে তোমাদের সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স যদি তুমি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, নাহলে নো করবে। নো করে দেওয়ার পর এরপর তোমরা স্ক্রোল করে নিচের দিকে নামবে। স্ক্রোল করে নিচের দিকে নামার পর তোমরা দেখতে পাবে এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান করবে তার ডেট অফ বার্থ এখানে বসাবে। তোমাদের ডেট অফ বার্থটা কাউন্ট করা হবে 1/1/2024 তারিখ অনুযায়ী। তোমাদের ডেট অফ বার্থটা কাউন্ট করা হবে 20 থেকে 45 বছরের মধ্যে। এর মধ্যে হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। যারা যোগ্য প্রার্থী রয়েছে আমি বলবো তোমরা এখানে অ্যাপ্লাই করবে। এরপর হচ্ছে তোমাদের কমিউনিকেশান ডিটেলস। সবার প্রথমে তোমাদের করেসপন্ডেন্ট অ্যাড্রেস, এখানে তোমাদের সবার প্রথমে অ্যাড্রেস লাইন 1, এরপর হচ্ছে তোমাদের অ্যাড্রেস লাইন 2, সমস্ত কিছু ফুল অ্যাড্রেস তোমরা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর তোমরা সিটি সিলেক্ট করে নেবে। সিটি সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের 6 সংখ্যা যে পিনকোড এখানে বসাবে। পিনকোড বসানোর পর যদি তোমাদের করেসপন্ডেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এই চেক বক্স রয়েছে, এই চেক বক্সটা তোমরা এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেমভাবে পূরণ হয়ে যাবে। এরপর রয়েছে এখানে কয়েকটা ডকুমেন্টস এখানে দেওয়া রয়েছে। এই 6টা ডকুমেন্টসে যদি তোমার থেকে থাকে তাহলে তোমরা এই স্ক্রোল করে নিচের দিকে নামবে। স্ক্রোল করে নিচের দিকে নামার পর এখন দেখতে পাবে এখানে ডকুমেন্টসের নাম দেওয়া রয়েছে। এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যদি কোনো যে সমস্ত ডকুমেন্টস তোমার থাকবে এই সমস্ত ডকুমেন্টসগুলো এখানে তোমরা টিক মার্ক দিয়ে দেবে। যদি তোমার রেশন কার্ড থেকে থাকে তাহলে রেশন কার্ডে টিক মার্ক দেবে। যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে পাসপোর্ট টিক মার্ক দেবে। এবং টিক মার্ক দেওয়ার পর তোমার যে কটা ডকুমেন্টস থাকবে সমস্ত কিছু তোমরা টিক মার্ক দিয়ে দেবে। টিক মার্ক দিয়ে দেওয়ার পর এরপর যে সমস্ত ডকুমেন্টসের টিক মার্ক দিয়েছে সেই সমস্ত ডকুমেন্টসের নাম্বার যেটা রয়েছে সেই নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে। সবার প্রথমে আমি এখানে পাসপোর্ট দিচ্ছি, পাসপোর্ট নাম্বার এখানে বসাতে হবে, রেশন কার্ড নাম্বার বসাতে হবে এবং পাসবুকের নাম্বার বসাতে হবে। বসিয়ে দেওয়ার পর এরপর হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। সবার প্রথমে তোমাদের ম্যাট্রিকুলেশানে তোমাদের এক্সামিনেশান সাবজেক্ট কিছু সেটা বসাতে হবে। বসানো কোন বোর্ড থেকে উত্তীর্ণ হয়েছে সেইটা এখানে বসাতে হবে। তারপর তোমাদের রোল নাম্বার বসাতে হবে। রোল নাম্বার বসানোর পর কত সালে পাস হয়েছে এটা তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর কত পার্সেন্ট নাম্বার ছিল উচ্চ মাধ্যমিকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক তোমাদের কী সাবজেক্ট ছিল এবং কোন বোর্ড থেকে তোমরা উত্তীর্ণ হয়েছো এবং রোল নাম্বার কী ছিল এবং কত সালে তোমরা এখানে পাস করেছো, পার্সেন্টেজ কত ছিল, সমস্ত কিছু এখানে বসিয়ে দেওয়ার পর সেমভাবে তোমাদের যদি আর কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে পূরণ করতে পারবে। পূরণ করে দেওয়ার পর সমস্ত কিছু ঠিকঠাকভাবে তোমরা পূরণ করে দেবে। এরপর রয়েছে তোমাদের বাউন্স মার্ক ক্লেম।
এখানে তোমার এক্সট্রা কোয়ালিফিকেশান থেকে দেয় তাহলে ওখানে তোমার নাম্বারে ছাড় পেয়ে যাবে। যদি তোমার এনসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে ইয়েস করবে, নাহলে নো করবে। এখানে তোমাদের কী সার্টিফিকেট রয়েছে এখানে জিজ্ঞাসা করবে, যদি এ সার্টিফিকেট থেকে থাকে, যদি বি সার্টিফিকেট থেকে থাকে। এরপর রয়েছে তোমাদের বেসিক অ্যাডভান্স কোর্স, যদি তোমার থেকে থাকে তাহলে ইয়েস করবে, নাহলে নো করে দেবে। এরপর রয়েছে তোমাদের যদি তুমি কোনো হোম গার্ড ভলেন্টিয়ারের কাজ করে থাকো তাহলে ইয়েস করবে, নাহলে নো করে দেবে। এরপর হচ্ছে তোমাদের তুমি যদি সিভিল ডিফেন্স এর কাজ করে থাকো তাহলে তুমি ইয়েস করবে। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারে যদি কাজ করে থাকো, তার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তোমরা ইয়েস করে, নাহলে নো করে দেবে। করে দেওয়ার পরে তোমরা স্ক্রল করে নিচের দিকে নামবে। স্ক্রল করে নিচের দিকে নামার পর তোমরা এখানে দেখতে হবে তোমাদের ফটো, সিগনেচার ও লেফট থাম্ব ইমপ্রেশন এখানে তোমাদের আপলোড করতে হবে। এখানে সাইজ দেওয়া রয়েছে কত কপির মধ্যে কত কপি তোমরা এখানে আপলোড করতে পারবে। এখানে সবার প্রথমে রয়েছে তোমাদের ফটোতে 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। এরকম তোমাদের কত কেবি রয়েছে তোমরা এখান থেকে দেখে নেবে। দেখে নেওয়ার পর সেই মতো তোমরা এখানে আপলোড করবে। আপলোড করে দেওয়ার পরে তোমরা প্রিভিউ অপশানে ক্লিক করবে। প্রিভিউ অপশানে ক্লিক করার পর তোমরা যে সমস্ত ইনফরমেশানগুলো দিয়েছিলে সেই সমস্ত ইনফরমেশানগুলো তোমাদের পুনরায় দেখানো হবে। দেখানোর পর যদি তোমাদের সব কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে তোমরা এখানে কী করবে, সাবমিট অপশানে ক্লিক করে দেবে। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি সাবমিট হয়ে যাবে। এরপর তোমাদের নেক্সটে কী করতে হবে, তোমাদের নেক্সটে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে 100 টাকা, সেই অ্যাপ্লিকেশান ফিজটা তোমাদের পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশান ফিজটা পেমেন্ট করে দেওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিও শেষে আমি আরেকটা কথা তোমাদের বলবো, যারা যোগ্য প্রার্থী রয়েছো তোমরা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবে, কারণ এখানে তোমাদের অনেক ভ্যাকেন্সি রয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওর পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিও। থ্যাংক ইউ।